হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব সুস্বাদু দই পটল রেসিপি। আজকের রেসিপির জন্য আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা পটলের গায়ে হালকা করে ছিদ্র করে নিয়েছি। অন্যদিকে একটি বাটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। এখন এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পোস্ত, 1 প্যাকেট চালমগজ, কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি। এখন সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন এর মধ্যে পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। পটলগুলো ফ্রাই করার সময় আমি এর মধ্যে কোনো রকম নুন অথবা হলুদ ইউজ করছি না, শুধুমাত্র তেলের মধ্যে আমি পটলগুলোকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পটলগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সমস্ত পটল তেল ঝরিয়ে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সমস্ত উপকরণ আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুনের আগে থেকে একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাই অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, ওই পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময়ে হাইতে করে দিয়েছি আবারও। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে দেখুন এক পর্যায়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল। মশলার বাটি ধুয়ে যে জলটা ছিল ওটাই অ্যাড করে দিলাম এর মধ্যে। এখন এর মধ্যে আমি আরও প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা পটলগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়ার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে করে দিয়েছি। প্রায় 6 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে আমি আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দই পটল রেসিপিটা সার্ভ করার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আরও কয়েক মিনিট মতো নেড়ে চেড়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রেসিপি থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দই পটল রেসিপিটা সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে এই দই পটল রেসিপিটা। আজকের রেসিপিটা ফলো করে সেম প্রসেসে আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে একবার রান্না করেন তাহলে সমস্ত রেসিপি বাদ রেখে সকলে এই রেসিপিটাই খাবে। আজকের দই পটল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সবশেষে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।